আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আপনারা সবাই জানেন বর্তমান গুয়াহাটি সিটিতে প্রচুর বানপানি, কিন্তু আমার এলাকায় বানপানি বলতে নদীর এহেনি পানি, তাছাড়া কোনো সমস্যা নাই। আর এদিকে দেখতেছেন আমার সঙ্গে আছে মহাত গুয়াহাটির তো প্রচুর বানপানি, তোমার এদিকে পানি নেই যে কিসের জন্য? পানি বাড়া নাই এদিকে, তো একটা ওইদিকে হলো বৃষ্টির পানি, আর এটা হলো নদীর পানি, ব্রহ্মপুত্র নদী। এটা হলো মেন নদীর পানি। আরো আমরা চলেন সামনে যাই, সামনে যেটা দেখতেছেন এটা আসলে আমার বল খেলার ফিল্ড, কিন্তু বৃষ্টি পরে পানি আটকেছে। আর এদিকে আঙ্গরের ভিলেজের যেটা পরিবেশ, ন্যাচারাল যেটা ভিউ দেখেন, একদম ন্যাচারাল ভিউ। ওইদিকে বসে চরক জাল দিয়ে বহুত জনে ধর্মজাল দিয়ে মাছ মারতেছে। আর এদিকে দেখেন অল্প আগে বেলা ডুবা শেষ হলো। বস্তাখানে কিন্তু বহুত দিন আগে যেটা কাম স্টার্ট হয়েছিল, বহুত ভিডিওতে দেখছেন, বহুত ভিডিওতে আমরা চিল্লাচিল্লি করছি এই বস্তার কামটা ঠিক করার জন্য। আর বর্তমান এই পরিস্থিতি এটা, কারণ এই বস্তাটা যদি না দিত, সরকার যদি এই নাবার্ডের 12 কোটির স্কিম না করতো, হয়তো এই এলাকাটা থাকতো না। বিশেষ করে আঙ্গরে তো বাড়িগোনা এই কানির বাড়িগোনা হয়তো 2টা চাপড়া পল্লি গেলে শেষ হতো। মহাত যদি এই বস্তাখানে কাম না দিত, যে বাই বস্তাখানে কাম না হতো, তাহলে তোমরা কোনে গেতাও? চার জায়গায় থাকতো না, ফরেস্ট গেট গেতাও, ময়লাবাতার গেতাও, নোটিশের উপরে নোটিশ দিছে, তো যাবা কোনে? তো কিন্তু আমরা সরকারে থ্যাংক ইউ জানাই এই জন্য যে এই যে কামটুকু যে করছে, ভালো মন্দ সব কামের ভিতরে থাকে, তারপরেও যেটুকু করছে করার জন্য কিন্তু এই এলাকাটা বা আঙ্গর এই অঞ্চলটা কিন্তু এখন হয়েছে, যার জন্য আমরা নিশ্চিতভাবে এই জায়গায় বসবাস করতেছি। কারণ যদি আমরা ইমার্জেন্সি টাইমে ফরেস্ট গেট ময়লাপাতা ধরতলা এরিয়া যদি মাটি নিতাম, বর্তমান যেটা সরকারি মাটি যেটা নোটিশ জারি করছে যে ভেঙে দিব, ওই পরিস্থিতির ভুক্তভোগী আমরাও কিন্তু হইতাম। কিন্তু আঙ্গরে এই কামটা হওয়ার পরে বহুত আমরা লাকি যে কামটা হওয়ার পরে আমরা থাকা পারতেছি, এবং আমরা এই জায়গায় বর্তমানে বাড়ি ঘর আছে, এবং ওই হেডেকটা আঙ্গরে নাই, যে হেডেকটা বর্তমান ফরেস্ট গেট ধূপতলা এবং ময়লা বাতার বা তার পার্শ্ববর্তী এলাকার মানুষগুলো যে ভুক্তভোগী হয়ে রয়েছে, যে বাড়িঘর হরাও, এমনকি বিদ্যুৎ কারেন্টের সংযোগ কাইটা দিছে, বহুত কষ্ট করতেছে ওই মানুষগুলো যাবো কেন? কিন্তু ওই মানুষগুলো কবার গেলে একটা টাইম এই জায়গায় বসতি করছে, নদীর ভিতরে যে দেখতেছেন এই জায়গারই মানুষ ওই জায়গায় যারা বাড়ি করছে, বা কিছু মানুষ বরপেটা এরিয়ার আছে যারা ওই জায়গায় যারা সরকারি মাটি অ্যাকর্ডিং টু সরকারি হিসেবে ওটা সরকারি মাটি দখল করে, ফরেস্ট এরিয়া দখল করে আছে, এবং এই মানুষগুলো যারা অনেক। কিন্তু আমরা কত লাকি দেখেন এই কামটা হওয়ার জন্য, যদিও কামটা কিঞ্চিত পরিমাণ ভালো বা কিঞ্চিত পরিমাণে খারাপ হয়েছে, তারপরেও এই কামটা হওয়ার জন্য আমরা কিন্তু বহুত সেফ ফিল করতেছি, বা এই মানুষগুলো বহুত সেফ ফিল করে বর্তমান এই জায়গায় বসতি করে আছে।